সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল আলটিমেট স্টাডি জার্নিতে। আমি হলাম পৃথ্বীশ। আর আগের ভিডিওতে আমি বাংলায় 1 থেকে 53 অবধি পুঁই মাতার সমস্ত প্রশ্ন, শর্ট প্রশ্ন দাগিয়ে দিয়েছিলাম। তো আর ওই লং ভিডিও করলাম না, শর্ট করলাম আর সব দাগিয়ে রেখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় আর পুরো ভিডিও দেখতে বেশি টাইম না লাগে। দেখো, এখান থেকে 55 থেকে শুরু। আমি দেখাচ্ছি ভালো করে, একটু ভিডিও পজ করে দাগ দিয়ে দিও। দেখেছো 55টা 56 এখান থেকে 74 পর্যন্ত আছে। আর যেইগুলো আমি গোল করে দিয়েছি সেইগুলো আমার মনে হচ্ছে একটু ইম্পর্টেন্ট, তাই সেগুলো ভালো করে একটু করো। আর বাড়িতে এরকম বই থাকলে পেন্সিল দিয়ে না দাগ দিয়ে তোমরা কোনো শেডার দিয়ে বা কিছু রং দিয়ে কিছু একটু আন্ডারলাইন করে দিও, তাহলে তখন পড়তে সুবিধা হবে। আগের ভিডিওতে আমি এটা বলেছিলাম, তো একবার দেখে নাও। এই যে 75 থেকে 91টা প্রশ্ন সব দাগিয়ে রেখে দিয়েছি। আর এই বাম দিক ডান দিক কিন্তু সব আমি করে দিয়েছি, ঠিক আছে? এইটা ভালো করে দেখো, এটা হচ্ছে কি ওইটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা যদি না করতে হয় তোমাকে আন্দাজে করতে হবে। বাম দিক ডান দিক অ্যাসারশন রিজনিং সব করে দিয়েছি। দেখো, এটা দেখে নাও। 92 থেকে 97 এইটুকুনি আছে, দেখেছো? আর পরের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকেই করে দিয়েছি বিড়াল প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রবন্ধটারও সমস্ত প্রশ্ন উত্তর আমি দাগিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? তাহলে এইটাও আমি তোমাদের পরের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা আপাতত পুঁই মাছের গল্পটা ভালো করে 2-3 বার পড়ো, আর পড়ে এই সমস্ত শর্ট প্রশ্নগুলো যদি বই থাকে ভালো দাগিয়ে নাও, আর না হলে লিখে রাখো কোথাও। তাহলে পরবর্তীকালে সেমিস্টার 1-এ তোমাদের সুবিধা হবে। এই বইটা রিডিং না পড়ে এইগুলো পড়ে গেলেই যথেষ্ট। ধন্যবাদ। আর যারা আগের ভিডিও অর্থাৎ পুঁই মাছের ফার্স্ট পার্ট দেখোনি, তাদের নিচে লিঙ্ক বা লং ভিডিও পিন করা আছে, তারা গিয়ে দেখতে পারো। ওই ভিডিওটা দেখে এলে ফার্স্ট পার্টটা আরও ভালো করে তোমাদের সামনে তুলে ধরা হয়ে গেছে, কারণ সেটা আমি লাইভে বসে একদম সামনাসামনি বসে সলভ করেছি এবং ভালো করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? নিচে পিন কমেন্টে রইবে, এমনিও লং ভিডিও ওখানে অপশন থাকবে, তোমরা গিয়ে দেখতে পারো। ধন্যবাদ।